সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা অর্থাৎ অনেকেই রিকোয়েস্ট করেছিলে, তোমরা জিজ্ঞাসা করেছো যে দাদা আমি গ্র্যাজুয়েশন করছি, তো গ্র্যাজুয়েশন করার সঙ্গে সঙ্গে আমি কি WBCS এর জন্য প্রিপারেশান নিতে পারবো? এই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত একটা আলোচনা তোমাদের সামনে তুলে ধরছি। কাজেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, তোমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমার কোনো প্রশ্ন থাকলে যদি এ ধরনের ভিডিও তোমার রিকোয়েস্ট থেকে থাকে নিচের কমেন্ট বক্স খোলা রইল, অবশ্যই সেখানে তোমার সম্পূর্ণ মতামত নির্ভয়ে জানাতে পারো। একই সঙ্গে আমাদের ভিডিওটি তোমার কোনো বন্ধু বান্ধবীদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। দেখো, WBCS যে পরীক্ষা, সেই পরীক্ষাতে তোমাদের ভূগোলের ক্ষেত্রে কতটা কাজে লাগবে সেটা প্রথমে ডিসকাস করি। অর্থাৎ WBCS পরীক্ষায় প্রথমে প্রি পরীক্ষা হয়, তারপরে মেইন পরীক্ষা হয় এবং মেইন পরীক্ষার সঙ্গে একটা অপশনাল পেপার তোমাদেরকে রাখতে হয়। তোমরা যখন প্রি পরীক্ষার জন্য প্রিপারেশন, প্রথমেই তো অবশ্যই প্রির জন্য ভাবনা চিন্তা করতে হবে, আগে তোমাকে প্রি ক্র্যাক করতে হবে, তবে তুমি মেইন এক্সামে উত্তীর্ণ হবে। প্রি পরীক্ষায় তোমাদের যে মোটামুটি সিলেবাস, সেখানে সবটাই কিন্তু MCQ প্রশ্ন আসে। টোটাল প্রশ্ন হয় 2 নম্বরের, 2 ঘন্টা সময় থাকে। সেখানে তুমি ভূগোল থেকে মোটামুটি 25 নাম্বার পাবে। অর্থাৎ ভূগোলের জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ সেমিস্টার 3তে যারা পড়ছো তাদের যে টপিকটা রয়েছে একটা পেপার, সেই পেপারটা কিন্তু ইম্পর্টেন্ট WBCS প্রি পরীক্ষার জন্য। একই সঙ্গে মেইন পরীক্ষার জন্য একই জায়গা রয়েছে, অর্থাৎ এটাই তোমাদের আছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। কিন্তু এর সঙ্গে সঙ্গে ফিজিক্যাল জিওগ্রাফিটাও তোমাদেরকে পড়তে হবে, কারণ ফিজিক্যাল জিওগ্রাফি থেকেও প্রশ্ন চলে আসে মেন পরীক্ষাতে এবং প্রি পরীক্ষায়। কাজে ফিজিক্যাল জিওগ্রাফি এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল এই জায়গাটা ভালো করে পড়তে হবে প্রি এবং মেন পরীক্ষার জন্য। যেহেতু প্রি পরীক্ষা MCQ হয়, মেন পরীক্ষা MCQ প্লাস তোমার লং কোশ্চেন থাকবে, তার সঙ্গে তোমাকে অপশনাল পেপার রাখতে হবে এবং এই অপশনাল পেপারটা তোমরা কিন্তু অবশ্যই ভূগোল রাখতে পারো। তো এই ছিল ছোট্ট একটা সিলেবাস নিয়ে ধারণা। এরপর আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে গ্র্যাজুয়েশন পড়তে পড়তে এই পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। দেখো, তোমাদের প্রথম লক্ষ্য থাকবে যে আমরা কিন্তু গ্র্যাজুয়েশন পড়তে পড়তে প্রিপারেশান নেব। তা বলে এটা নয় যে তোমাকে গ্র্যাজুয়েশন বাদই দিয়ে দেবো, শুধু WBCS নিয়ে বসে থাকবো, তা করলে তো চলবে না। কারণ তোমাকে এমনভাবে পড়াটা করতে হবে যাতে তোমাদের WBCSটা প্রিপারেশান হালকা করে চলে, তার সঙ্গে সঙ্গে গ্র্যাজুয়েশনটা খুব ভালো করে হয়। কারণ ভবিষ্যতে তুমি WBCS বসো না কেন, যে কোনো পরীক্ষায় বসো না কেন, তোমায় কিন্তু ভূগোলের খুঁটিনাটি তথ্য তোমাকে জানতে হবে। এই কারণে তোমরা কি করবে, প্রথমত দেখো প্রি পরীক্ষার জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই MCQ প্রশ্ন পড়ার জন্য আলাদা করে সময় করে বসার কোনো প্রয়োজন নেই। তোমরা অবশ্যই ভালো করে বইটা পড়ে নাও। বইটা যদি ঠিকমতো খুঁটিয়ে পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের MCQ নিয়ে আর কোনো টেনশন থাকবে না। কিন্তু তোমরা যদি কী করো, নোট ভিত্তিক পড়াশোনা করতে যাও, তাহলে কিন্তু এই প্রি পরীক্ষায় ক্র্যাক করা সম্ভব নয়। আর যদি প্রি পরীক্ষায় ক্র্যাক না করতে পারো তুমি ভবিষ্যতে এগোবে কী করে? কাজেই তোমরা যখন আমাদের WBCS এর প্রি পরীক্ষা, বলে দিচ্ছি, প্রি পরীক্ষা থাকে ইংলিশ থাকে, জেনারেল সায়েন্স থাকে, বিভিন্ন কারেন্ট ইভেন্ট থাকে, হিস্ট্রি অফ ইন্ডিয়া থাকে, ইন্ডিয়ান পলিটিক্যাল ইকোনমি থাকে এবং ন্যাশনাল মুভমেন্ট থাকে এবং একই সঙ্গে জেনারেল মেন্টাল এবিলিটি থাকে। তো তার মধ্যে তোমার একটা জায়গা, অর্থাৎ 25 নম্বরের যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে প্রশ্ন আসে, সেটা যদি রেডি করে রাখতে পারো তুমি এক ধাপ এগিয়ে রইলে। তারপর এখনই কিন্তু সম্পূর্ণ প্রিপারেশনগুলো নিতে যাওয়া চলবে না, কারণ তোমাকে যদি এখনই সব পড়তে যাও তাহলে তোমার গ্র্যাজুয়েশনের ক্ষতি হতে পারে। তোমরা একটা কাজ করতে পারো, সপ্তাহে একটা দিন রাখতে পারো আদার্স পেপারগুলোর জন্য, অর্থাৎ জিওগ্রাফি অফ ইন্ডিয়া ছাড়া হিস্ট্রি অফ ইন্ডিয়া আছে, ইকোনমি আছে, তারপর তোমার জেনারেল মেন্টাল এবিলিটি রয়েছে। এই পেপারগুলোর জন্য সপ্তাহে একটা দিন 1-2 ঘন্টার জন্য দেখতে পারো। তো শুরু করবে কিভাবে? শুরু করবে জাস্ট প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, অনেক বই পাওয়া যায় যেখানে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ডিসকাস করা থাকে, জাস্ট সেগুলো নিয়ে এখন চর্চা করো। তোমাকে এখন সিলেবাস বুঝতে হবে, তোমাকে এখন দেখতে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কেমন আসছে, তারপর তুমি প্রিপারেশান যাবে। আগেই যদি পড়া শুরু করে দাও সেটা হবে লক্ষ্যভিত্তিহীন পড়াশোনা, কিন্তু সেটা করলে তো চলবে না। তোমায় কী করতে হবে, একটা লক্ষ্য নিতে হবে। সেই লক্ষ্যর জন্য তোমাকে দেখতে হবে যে গত পরীক্ষায় কী কী প্রশ্ন এসেছে, কেমন ধরনের প্রশ্ন আসছে। বিগত 10 বছরের প্রশ্ন কালেক্ট করো, বিভিন্ন বই কেনো, সেখান থেকে দেখতে পাবে যে এত ধরনের প্রশ্ন, কী ধরনের প্রশ্ন তোমাদেরকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
এরপর তুমি যখনই মোটামুটি 1 বছর ধরে এরকমভাবে স্টাডি করবে, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে একটুকু গবেষণা করবে, তখন তুমি বুঝতে পারবে যে কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় প্রি পরীক্ষার জন্য। তারপর তুমি অটোমেটিক বুঝতে পারবে যে কোন জায়গাতে তোমাকে কোন জায়গাটা পড়তে হবে, কারণ হিস্ট্রি অফ ইন্ডিয়া তোমার তো পুরো পড়া সম্ভব নয়। সেক্ষেত্রে কোন কোন জায়গাগুলো পড়ে যেতে হবে যাতে তোমাদের MCQ প্রশ্ন উত্তর করতে কাজে লাগে। এভাবে শুরু করতে পারো। একই সঙ্গে মেইন পরীক্ষার যে প্রিপারেশান সেটা কিন্তু গ্র্যাজুয়েশন পড়তেই হয়ে যাবে, কারণ মেইন পরীক্ষায় যে বড় প্রশ্ন অপশনাল পেপার থাকে, বড় প্রশ্ন লিখতে হয়, সেক্ষেত্রে তোমরা কী করবে, তোমাদের যে বইগুলো সেগুলো ভালো করে রেখে দাও, কখনো এগুলো ফেলে দেবে না। একই সঙ্গে তোমাদের খাতা যে নোট তৈরি করছো, তোমরা নিজেরা যে নোট তৈরি করছো, আমার ক্লাসে যারা পড়ছো, আমার ক্লাসে যারা তোমাদেরকে নোট তৈরি করতে শেখায়, সেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলো ভালো করে রেখে দাও, কারণ এগুলো তোমাদেরকে অবশ্যই ভবিষ্যতে কাজে লেগে যাবে। এই অপশনাল পেপার এবং মেন পেপারে বিভিন্ন কাজে তোমাদের অবশ্যই লেগে যাবে। তো এইভাবে শুরু করতে হবে। সপ্তাহে একটা দিন জাস্ট MCQ প্রশ্নগুলো আলোচনা করো, নিজেদের মধ্যে কোনো গ্রুপ স্টাডি করতে পারো। এভাবে যদি শুরু করতে পারো তাহলে কিন্তু আমি বলতে পারি ভবিষ্যতে অবশ্যই একটা জায়গা নিতে পারবে। কিন্তু যদি অগোছালোভাবে শুরু করো, হঠাৎ করে তুমি প্রিপারেশন নেবে, হঠাৎ করে MCQ পড়তে শুরু করে দিলে, তাহলে কখনোই সম্ভব না এই প্রি পরীক্ষা ক্র্যাক করা। তোমাকে প্রথমে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন জোগাড় করো, বিভিন্ন বই থেকে কালেক্ট করো, তারপর সেগুলো নিয়ে এক জায়গায় গোছাও, সিলেবাসকে জেরক্স করাও, সিলেবাসকে দেখো যে কী ধরনের সিলেবাস রয়েছে, কি তোমাকে ধাপ ক্র্যাক করতে হবে। কারণ WBCS পরীক্ষা জানবে একটা বড় লেভেলের পরীক্ষা, তোমাকে প্রথমে প্রি পরীক্ষায় বসতে হবে, তারপর মেন পরীক্ষা আছে। মেন পরীক্ষা প্রায় গ্রুপ A হয় 1800 নাম্বার, গ্রুপ B হয় প্রায় গ্রুপ B হয় তোমার 1800 নাম্বার, গ্রুপ C এবং গ্রুপ C হয় তোমার 1350 নাম্বার, গ্রুপ D হয় 1300 নাম্বার। তাহলে বুঝতেই পারছো এই এত নাম্বারের পরীক্ষা, তার সঙ্গে অপশনাল পেপার আছে, তারপর আছে ইন্টারভিউ রাউন্ড। অর্থাৎ তোমাকে একটা লং জার্নি কিন্তু অতিক্রম করতে হবে। কিন্তু হেরে গেলে তো চলবে না, ভয় পাওয়ার কিছু নেই। সমস্ত ছাত্রছাত্রীরাই কিন্তু WBCS পড়াশোনা করে এবং যারা ঠিকমতো পড়াশোনা করে, যোগ্যতায় ঠিক থাকে, তারা অবশ্যই উত্তীর্ণ হয়। সে কারণে তোমরা কি করবে, এই পরীক্ষার জন্য সেইভাবে প্রিপারেশান শুরু করো। যে কোনো জিনিসকে জানতে হলে নিখুঁতভাবে জানো। আর একটা কথা, এই পরীক্ষায় তারাই বসে যারা বই পড়ে, ঠিক আছে? বই না পড়ে তুমি যদি নোটভিত্তিক পড়াশোনা গ্র্যাজুয়েশনে করে এসছো, তাহলে WBCS থেকে দূরে থাকো। বাস্তব কথা বলে দিচ্ছি, শুধুমাত্র নোটভিত্তিক পড়াশোনা WBCS জন্য নয়, কারণ WBCS যখন ইন্টারভিউ তুমি রাউন্ড যাবে, তখন তোমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে। তুমি মনে করো ভূগোল গ্র্যাজুয়েশন করছো, ভূগোল থেকে নানা ধরনের প্রশ্ন করা হতে পারে, সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যান্সার দিতে পারবে না। আর এমনই অ্যান্সার দিতে প্রশ্ন করা হয় যেগুলো তোমার সাধারণ জ্ঞানের উপর নির্ভর করছে বা তোমাদের বিভিন্ন বই থেকে খুঁটিনাটি তথ্য থেকে নির্ভর করছে, সেগুলো কিন্তু একমাত্র বই পড়া থেকেই সম্ভব হয়। কাজেই সম্পূর্ণ ধারণাটা তোমাদের সামনে তুলে ধরলাম। যারা গ্র্যাজুয়েশন করতে করতে WBCS পড়তে চাইছো, তাদেরকে অবশ্যই ওয়েলকাম। তোমরা পড়াশোনা শুরু করে দাও, কিন্তু সময়টা বাঁচিয়ে রাখো। অর্থাৎ গ্র্যাজুয়েশনের জন্য অবশ্যই সময় রাখো, কারণ গ্র্যাজুয়েশনে কিন্তু তোমাদের পড়াশোনাটা ভালো করে করতে হবে। ভবিষ্যতে WBCS করার জন্যই গ্র্যাজুয়েশনটা ভালো করে করতে হবে। কাজে গ্র্যাজুয়েশনটা ভালো করে পড়ো। আর প্রি যে MCQ পরীক্ষা, তার জন্য একটা টাইম রেখে দাও, সপ্তাহে 1 দিন কি 2 দিন, তাহলেই তোমাদের পড়াশোনা হবে। আর যারা রিমোট সেন্সিং এন্ট্রান্স পরীক্ষায় আগ্রহী আছো, তাদের জন্য আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, 1 মাস ক্লাসও হয়ে গেছে, এখনও যোগদান করতে পারো। যোগদান করার জন্য ডেসক্রিপশানে নাম্বার থাকবে, অবশ্যই যোগাযোগ করবে। তো কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটি? যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করো, তোমাদের মতামত কমেন্টে জানাও কোন ধরনের ভিডিও তোমরা চাইছো। একই সঙ্গে ভিডিওটা তোমার বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করতে ভুলবে না। তো ভিডিও এখানে শেষ করলাম, ধন্যবাদ।